এখন এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া, এবার মাছগুলো দিয়ে দিলাম। দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এখানে আমি পেঁয়াজটা লাল করে নিলাম। এখানে সামান্য পানি দিলাম। এই যে আপনার এখানে দেখেন, পানি দেওয়ার পর আমি কি করেছি, এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে একটু সামান্য আপনি আপনার স্বাদ মতো দিবেন। তারপর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনি আপনার পরিমাণ মতো করে দিবেন। আমি আমার স্বাদ মতো লবণ দিলাম। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আমি একটু মরিচের গুঁড়োটা কম খাই, তাই এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্স করবেন। মিক্স করার পর এই যে দেখেন, যখন আপনার এটা ভালো করে কষাবেন, কষানো হয়ে গেলে আপনি ভালো করে কষাতে থাকবেন যতক্ষণ না আপনার এই উপরে তেলটা উঠে যায়, ততক্ষণ পর্যন্ত আপনি কষাবেন এটাকে। তারপর আপনার এটা কষানো হয়ে গেলে তারপরে আপনি পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি এটাকে ভালো মতো কষাবো, তারপর আমি এখানে পানি দিব। যেহেতু আমি এখানে কষানো হয়ে গেছে, এবার আমি আমার পরিমাণ মতো পানি দিব না। এখানে দিয়ে দিলাম টমেটো। আপনি পরিমাণ মতো টমেটো দিবেন। আমি এখানে 3 থেকে 4টা টমেটো কেটে নিয়েছি। এখন আমি এখানে টমেটোগুলো এড করে দিলাম। এড করে দেওয়ার পর আপনি এই টমেটোগুলোকে ভালো করে মিক্স করবেন। যেহেতু এটা রান্নাটা হচ্ছে টমেটো দিয়ে, যেহেতু মাছের ঝোল টমেটো দিয়ে, অবভিয়াসলি আপনাকে এখানে কি করতে হবে, আপনি অবশ্যই এখানে বেশি করে টমেটো নেবেন। তারপরে আপনি এই যে আমি এখানে পানি দিলাম, পানি দেওয়ার স্কিপটা আমার হারিয়ে গেছে। দেন এখানে আমি পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে, আমি এখানে কষাচ্ছি, এটা ভালো করে মিক্স করবেন। টমেটোগুলো যখন একটু গলে যাওয়ার আগ পর্যন্ত আপনি এটাকে কষাবেন। আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। দেন আমি এটাকে একটুর জন্য ঢেকে দিব। দেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমার খুব ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে গুঁড়োমরিচ কম দিয়েছি, আপনারা দেখেছেন। আর এটা আমার প্রথম ব্লগ, কোনো কিছু ভুল হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কখনো এরকম করিনি, হয়তো কখনোই করিনি, আজকে ফার্স্ট করলাম। কোনো কিছু ভুল তো অবশ্যই হবে, ওইটা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ধরিয়ে দিবেন। এই যে আমি এটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি এই যে দেখেন, টমেটোগুলো কিন্তু একবারে গলে গেছে, আর এখানে কিন্তু উপরে তেলও ছেড়ে দিছে। দেন আমি এখানে কি করব, আমি যে আমার এই মাছগুলো এখানে দিয়ে দিব। একটা একটা করে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে এই যেই মশলাটা তৈরি হয়েছে, এটার সাথে ভালো করে আপনি মাছগুলোকে মিক্স করে নেবেন। এই যে আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে মিক্স করার কিছুক্ষণ পর এই যে এখানে দেখেন পানি দিলাম। আমি আমার পরিমাণ মতো পানি দিছি। আপনি আপনার ঝোল খাওয়ার পরিমাণ মতো আপনি যতটুকু খান ততটুকু পানি দিয়ে দিবেন। এখানে আমি দেওয়ার পর এই যে দেখেন, আমি এখানে ঢেকে দিব। এই পানিটা একটু গাঢ় হওয়ার আগ পর্যন্ত এটা ঢেকে রাখবো, যেহেতু পানিটা এখন অনেক পাতলা। এই যে আমি 10 মিনিট পর খুললাম, দেখেন কত সুন্দর হয়ে গেছে, তাই না? এই ঝোলটা কিন্তু একবার শুকিয়ে গেছে প্রায়, আর ঝোলটা গাঢ় হয়ে গেছে, তেল ওপর দিয়েও ছেড়ে দিছে। দেন আপনারা এখানে কি করবেন, ধনিয়া পাতা কুচি দিবেন। অবভিয়াসলি এইটা দিবেন, এটা দিলে অনেক ঘ্রাণ হয় তরকারিতে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর সবাই দোয়া করবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি।